নজর রাখবো পরের খবরের দিকে। অশান্তির তদন্তে ফের বেলডাঙ্গা থানায় এনআইএ। জানুয়ারিতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়। থানা থেকে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কথা এনআইএ। অশান্তির তদন্তে ফের বেলডাঙ্গা থানায় এনআইএ। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, ঠিক স্থানীয়দের সঙ্গে কথা বলে এনআইএর আধিকারিকরা কি জানতে চাইলেন? দেখো, 16 এবং 17 জানুয়ারি এই বছরেই বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল। জাতীয় সড়ক যেরকম ভাবে দীর্ঘক্ষণ বন্ধ ছিল, তেমনি রেলপথও কিন্তু বন্ধ করে দেয় এবং বাস ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, আগুন লাগানো, এই ধরনের ঘটনা ঘটেছিল। তারপরে কিন্তু তদন্তভার নেয় এনআইএ। তারপরে আজকে আবার নতুন করে 6 সদস্যের তদন্তকারী দল এসেছে। তারা যে সমস্ত দোকানে ভাঙচুর হয়েছে সেই সমস্ত দোকানে ঢুকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং তাদের সঙ্গে কথা বলে কি কি ছিল না, কিভাবে ঘটেছিল সেই সমস্ত তথ্যগুলো জানার চেষ্টা করছে। এবং যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে যে সমস্ত দোকানে, সেই সমস্ত সিসিটিভি ফুটেজগুলো আগেও তারা সংগ্রহ করেছিল, এবারও কিন্তু সেই সমস্ত সিসিটিভি ফুটেজের তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছে এবং কারা কারা ছিল, কি ঘটেছিল সেই সমস্তগুলো কিন্তু জানার চেষ্টা করছে। 6 সদস্যের প্রতিনিধি দল একাধিক দোকানে, যে সমস্ত দোকানগুলো মূলত ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত দোকানদারদের সঙ্গে কথা বলছে এবং স্থানীয় মানুষজন যারা রয়েছে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে, সেই সমস্ত মানুষজনদের সঙ্গেও কিন্তু কথা বলে জানার চেষ্টা করছে 16 এবং 17 তারিখের পরপর দুদিন কি ঘটেছিল এবং কেন এতক্ষণ ধরে এর পিছনে কারা ছিল, ইন্ধন কাদের ছিল, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু আবার যাচাই করছেন তদন্তকারী অফিসারেরা। বেশ।